ওকে, বাংলা নিয়ে তোমরা যদি একটু ডিস্টার্ব থাকো যে ভাইয়া বিউপির জন্য বাংলা আসলে কিভাবে পড়বো, বিউপির জন্য তাতে কিছু পড়তে হয় না। আমি যেহেতু টোটাল একটা গাইডলাইন জানি এবং আমার হাত ধরে প্রায় 300 স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে, সো তুমি এটা থেকে আমার থেকে দেখে নিতেই পারো। আমি পুরোটা স্লাইড দেখাতে চাই, টাইম নষ্ট করলাম না। এখন তুমি দেখো বিউপি বাংলা সাজেশন। আমি 100% কমন কেন লিখছি, কারণ আছে। ওকে, বিউপি বাংলাকে আমি তিনটা পার্টে ভাগ করছি, এই তিনটা পার্ট তোমার আগে দেখতে হবে। তার মধ্যে ফার্স্ট পার্ট যেটা, এটা হলো বাংলা প্রথম পত্র, দেখার চেষ্টা করো। ওকে, আমি ঠিক যেভাবে বলবো তুমি এইভাবেই পড়বা, এত কোনো পাকনামি করবা না। ওকে, দেখো, প্রথমত তুমি যদি চিন্তা করো, এইখানে যেই 12টা গদ্য দেওয়া আছে এবং যে 12টা পদ্য দেওয়া আছে, এই হলো 12 12 24টা। এই 24টা লাল সালে একটা উপন্যাস, সিরাজউদ্দৌলা একটা উপন্যাস, টোটাল এই 26টা জিনিসকে কি বলা হয়? 26টা জিনিসকে বলা হলো ফুল সিলেবাস। ওকে, এবার তোমাদের পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসে হয়েছে, তো ইউনিভার্সিটি অ্যাডমিশনও শর্ট সিলেবাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এর মধ্যে যেগুলো দাগ দেওয়া আছে এগুলো হলো শর্ট সিলেবাস। দেখো, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিক পিসি, আর রেইনকোট, 52 দিনগুলো। ঠিক আছে, এখানে 7টা আছে, এখানে 7টা আছে। এই 7 7 14 আর 2 16, এই 16টা জিনিসকে আমরা কি বলতেছি? শর্ট সিলেবাস বলতেছি। তো তুমি প্রথমে শর্ট সিলেবাসকে টার্গেট করো, ফুল সিলেবাস টার্গেট করার দরকার নেই। এই শর্ট সিলেবাস থেকে তোমার প্রথম দায়িত্ব হবে হইলো এই যেই 7টা গদ্য দাগ দেওয়া আছে, এই 7টা গদ্য বোর্ড বই ধরে ধরে রিডিং পড়ে ফেলবা। ঠিক আছে, ভালো করে রিডিং করে ফেলবা। এই যে কবিতা আছে 7টা, এই 7টা কবিতাও তুমি খুব সুন্দর করে ভালো করে শেষ করে ফেলবা। ঠিক আছে, কবিতা অবশ্যই প্রত্যেকটা লাইন মিনিং ধরে ধরে বুঝে পড়ার চেষ্টা করবা। লাইনগুলোর মিনিং তোমার বুঝতে হবে, লাইনগুলোর অন্তর সংক্ষেপ কি জিনিস সেটা তোমার বুঝতে হবে। এতটুকু যখন তুমি কমপ্লিট করে ফেলেছো, এবার তুমি আসো তোমার টেক্সট বইয়ে লেখক পরিচিতি আছে না, কবি পরিচিতি বা লেখক পরিচিতি। লেখক পরিচিতি গুলো জাস্ট ঠাড়া খেয়ে ফেলবা, মুখস্থ করে ফেলবা, কোনো কথা হবে না, একটা সিঙ্গেল ওয়ার্ড বাদ দেওয়া যাবে না। তারপর বইয়ে যা শব্দ অর্থ আছে, পাঠ পরিচিতি আছে, সবগুলা কভার করে ফেলবা, একদম ঠাড়া মুখস্থ। এক্সট্রা করে তোমার লেখক পরিচিতি, কবি পরিচিতি, লিটারেচার বাংলা পড়ার দরকার নাই। শুধুমাত্র টেক্সট বইয়ের যেই 7 7 14 2 16 জিনিসের লেখক পরিচিতি আছে, এগুলো ঠাড়া খেয়ে ফেলবা, তাহলেই তোমাদের হয়ে যাবে একটু। এবার তুমি কি করবা? এবার তুমি যে কোনো একটা বই খুলো, অভিযাত্রী বই খুলতে পারো, এটিএম অভিযাত্রী খুলতে পারো, বিচিত্রা খুলতে পারো, জয়কলি খুলতে পারো, যেই বই ইচ্ছা। অভিযাত্রীটা ভালো হবে। অভিযাত্রী বইটা খুললা, খোলার পর এই যে গদ্য, পদ্য আর নাটক উপন্যাসগুলো ছিল, এইগুলোর ওয়ানলি এমসিকিউ সলভ করবা। কি বললাম বলো তো? প্রিভিয়াস দেখবা, এগুলোর প্রত্যেকটার গদ্য, পদ্য, নাটক উপন্যাসের এমসিকিউ আছে, অনেকগুলো করে এমসিকিউ। তুমি শুধুমাত্র এমসিকিউ গুলো সলভ করবা, যেগুলো বুঝবা না দাগ দিয়ে রাখবা, পরীক্ষার আগে রিভিশন দিবা। এক্সট্রা করে আর কোনো কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ। তাহলে তোমার বাংলা ফার্স্টের কাহিনী শেষ। এটা যদিও 2022 লেখা আছে, কারণ 2022-এর পর থেকে এটা আর চেঞ্জ হয়নি, তো তাই এটা 2022 লিখে দিচ্ছি, এটা তোমাদের জন্য সেম। আশা করি তুমি বাংলা ফার্স্ট পার্ট নিয়ে ক্লিয়ার, যে বাংলা ফার্স্ট পার্ট আমি কি করবো। এবার তাহলে চলে আসে ভাইয়া, বাংলা আমরা ব্যাকরণ আইটেম কি কি পড়বো, এটা একটু বলেন তো। হ্যাঁ, ভালো কথা বলছো। ব্যাকরণ আইটেম তুমি তাহলে কি কি পড়বা দেখো। বাংলা ব্যাকরণ আইটেমের কথা তুমি যদি বলো, এই কয়টা টপিক বিউপি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস দুইটাতেই আসে। এই কয়টা টপিক এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস দুটাতেই কমন টপিক। ঠিক আছে, শব্দের ব্যুৎপত্তি এবং শব্দের গঠন, শব্দ সম্পর্কিত যত ঝামেলা আছে, এগুলো সবগুলো কমপ্লিট করতে হবে। এই যে 9 10 ওল্ড এডিশন যে বইটা আছে, এই বই থেকে তুমি পড়ে ফেলবা ফার্স্টে। এটা কিন্তু কত সালের এডিশন বলো তো? 2019 সালের এডিশনকে 9 10 ওল্ড এডিশন বলা হয়। এই বই থেকে এই টপিকগুলো তুমি সবগুলো শেষ করে ফেলাবা। 2 নম্বর যে কনসেপ্ট, এটা হলো সমাস। সমাস তুমি প্রথমে 9 10 বই থেকে পড়বা। সন্ধি, পদ প্রকরণ, উপসর্গ, ধ্বনিতত্ত্ব, এই কটা টপিক তুমি 9 10 রোটেশন বই থেকে পড়ে শেষ করে ফেলালে, 1 নম্বর কাহিনী শেষ। তাহলে এটা এফ এ ডাবল এসও লাগবে, এফ ট্রিপল এসও লাগবে। এক্সট্রা করে এফ ট্রিপল এস যেটা লাগবে, এটা হলো যে এই 4টা টপিক, ক্রিয়ার কাল, উচ্চারণ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর ধ্বনি পরিবর্তন। এই যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিস এক্সট্রা লাগবে হলো এপ্রি প্লাসের জন্য। তো তুমি যদি একটু কমপ্লিট করে ফেলো, তাহলে আমি মনে করি যে তোমার বাংলার ফার্স্ট স্টেজের প্রিপারেশন শেষ, মানে বাংলা ব্যাকরণ ফার্স্ট স্টেজ প্রিপারেশন শেষ। এবার এই প্রিপারেশন পরিপূর্ণতা দেওয়ার জন্য কি করবা? এই সেকেন্ড পার্ট পরিপূর্ণতা দেওয়ার জন্য কি করবা? ওই যে অভিযাত্রী বইয়ের কথা বললাম, খুলবা অভিযাত্রী। ঠিক আছে, অভিযাত্রী বইটা খোলার পর দেখবা যে এই টপিকগুলো সেখানে সূচিপত্রে পাবা। এই যে কয়টা টপিক দিলাম, এই কয়টা টপিক প্রথমে কোন ফাইল পড়বা? র ফাইল পড়বা। হোয়াট ইজ র ফাইল? র ফাইল বুঝো না? আমি তোমাকে বুঝাই, শোনো। ধরো এই যে একটা টপিক সমাস, সমাস টপিক অভিযাত্রী বই খোলার পর দেখবে ঢালাও ভাবে অনেক কিছু লেখা আছে। বোর্ড বইয়ে যেভাবে ঢালাও ভাবে লেখা থাকে, ওই ঢালাও ভাবে লেখাকে র ফাইল বলা হয়ে থাকে। তো র ফাইল গুলো তুমি ভালো করে পড়ে ফেলবে, মুখস্থ তো করা যায় না, বারবার পড়তে হয়। তারপর এই কয়টা টপিকের ওই অভিযাত্রী বইয়ের যা যা এমসিকিউ আছে, এমসিকিউ সবগুলো এমসিকিউ শেষ করে ফেলাবা। তুমি যদি একটু করতে পারো, আলহামদুলিল্লাহ, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তোমার বাংলা প্রিপারেশন টান, মানে বাংলা সেকেন্ড পার্টের কথা বলতেছি, ব্যাকরণ আইটেমের কথা বলতেছি। তাহলে ফার্স্টে কি করলাম? ফার্স্টে তুমি 9 10 ওল্ড এডিশন বই থেকে এই টপিকগুলো কাভার করলা। কাভার করার পর অভিযাত্রী বইগুলো প্রথমে র ফাইল পড়লা।
তারপর এমসিকিউ পড়লে। আমি লাস্টে যে একটা সার সংক্ষেপ দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি পুরোটা দেখতে থাকো। এবার আসলে মুখস্থ আইটেম। মুখস্থ আইটেমের জন্য এই 5টা টপিক গুরুত্বপূর্ণ, বাকিগুলো কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ে। অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এই 5টা টপিক পড়লেই শেষ, আর কোনো কিছু লাগতেছে না। আর তোমার এক্সট্রা করে মুখস্থ আইটেম যা যা আসবে না সেগুলো কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে সেখান থেকে কমন পড়বে। কোশ্চেন ব্যাংক কি জিনিস সেটা নিয়ে আমি একটু পর কথা বলবো। তো এই কটা টপিক তুমি কিভাবে পড়বা? এই কটা টপিক তুমি প্রথমে এটিএম বইটা খুলবা। এটিএম একটা মুখস্থ যেটা বলে আপডেট এডিশনটা নিবা, এই বইটা খুলবা। এই বইটা খোলার পর তোমার কাজ কি হবে বলো? তেমন কোনো কাজ নাই। এই যেই টপিকগুলো দিলাম, এই টপিকগুলো র ফাইল রিডিং করবা, নট মুখস্থ। র ফাইল কি করতে হয়? রিডিং করতে হয়, মুখস্থ না। রিডিং মানে বারবার করে পড়বা। মানে এই যে অনুবাদ সম্পর্কে ঢালাওভাবে যতগুলো লেখা আছে সবগুলো রিডিং করবা। পড়ার পর এই এই কয়টা টপিকের এমসিকিউ অবশ্যই 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 ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে না, এমসিকিউ মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে তোমার এই যে বাংলা সেকেন্ড পার্টের মুখস্থ আইটেম, এটাও তোমার ডান। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। তো তোমার সবকিছুই মোটামুটি ডান। এখন তোমরা ইংলিশ নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকো, ইংলিশের জন্য একটা সহজ কথা বলি, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে সাবস্ক্রাইব করছো। আমি 10টা গিফট ক্লাস দিব, সেখান থেকে বেসিক 100% ক্লিয়ার, এবং তোমরা এখান থেকে ইনিয়ে বিনে যে কোনো ভার্সিটিতে 5 থেকে 7টা এমসিকিউ কমন পেয়ে যাবা, সবগুলো ভার্সিটিতে, ওকে? আর এটা সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি, তোমাদের এইচএসসির বেসিক দিয়ে কখনো অ্যাডমিশন চলবে না। এটা হলো আমাদের ইংলিশের ব্যাপার স্যাপার। তো এখন যদি তোমরা পেইড ব্যাচ সম্পর্কে দেখো, তুমি বিপির জন্য ভর্তি হতে চাইলে FASS সেফটি ফাউন্ডেশন কোর্স দেখতে পারো, মাত্র 1990 টাকা। বাংলা ইংলিশ দিকে যত যা আছে সবগুলো কমপ্লিট করা হবে। বিউপির আগ পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি তোমার প্রতি থাকবে, কাহিনী শেষ। 1 নাম্বার। 2 নম্বর যে কথা, এটা হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে ভর্তি হলে বিউপি সহ সবগুলো ভার্সিটি 100% কমপ্লিট হবে 2990। আর ফার্স্ট টাইমার ব্যাচ ঢাবি সহ বিউপি জাবি চবি যতগুলো আছে 2025 সালের শেষ পর্যন্ত চলবে 2890। সবার থেকে ডিফারেন্স আমাদের হলো যে আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিই, এই যে 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, তুমি আনমিউট করে কথা বলতে পারবে, ঠিক আছে? আমরা ফেসবুক লাইভে ক্লাস নিই না। তো এটা হলো ব্যাপার। ব্যাচ সম্পর্কে ডিটেইলস জানার জন্য বা ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা আমার সাথে কথা বলে তারপর তুমি টাকা সেন্ড করতে পারো, তোমার কাছে যেটা পারফেক্ট মনে হয়, ওকে? আমাদের কোনো অসুবিধা নাই। এবার বইগুলো তো আমি বলেই দিয়েছিলাম যে কোথা থেকে তুমি কি কি পড়বা, আমি আবার রিপিট করে দিই। তাহলে আমি একটা সার সংক্ষেপ দিই, তুমি সার সংক্ষেপটা আমার সাথে একটু ম্যাচ করে নাও, ঠিক আছে? প্রথমত টেক্সট বুক 2023 বা 24 সালের যে এডিশনটা আছে, টেক্সট বুকটা তুমি কি করছিলা বলো তো? প্রথমত আমি তোমাকে মুখে মুখে বলি, শোনো। প্রথমে টেক্সট বুকটা তুমি খুলছিলা, খুলে যে শর্ট সিলেবাস আছে, 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, 16টা জিনিস আছে, এগুলো তুমি রিডিং ভালো করে পড়ছিলা, গদ্যগুলো ভালো করে রিডিং করছিলা, পদ্যগুলো বুঝে বুঝে পড়ছিলা। তারপর তুমি কি করছিলা? গদ্য যে এমসিকিউ এবং পদ্য যে এমসিকিউ গুলো আছে, এগুলো অভিযাত্রীর বই খুলে সেখান থেকে এমসিকিউ ঠাড়া শেষ করে ফেলাইছিলা। এবং বাংলা ফার্স্ট পার্ট বইয়ের লেখক পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি যা ছিল এগুলো ঠাড়া শেষ করে ফেলাইছিলা। বাংলা ফার্স্ট পার্টের কাহিনী শেষ। 2 থেকে 3 দিনের প্রিপারেশনে তোমার বাংলা কিন্তু শেষ। তোমার এক্সট্রা কোনো আর আসলে এখানে চিন্তা করার দরকার নেই, 1 নাম্বার কাহিনী শেষ। যখন 2 নাম্বার কথায় চলে আসে, এবার হলো বাংলা ব্যাকরণ আইটেম। সিলেক্টেড যে টপিকগুলো দেখাইলাম, এই সিলেক্টেড টপিক প্রথমে 9-10 ওল্ড এডিশন 2018-19 বই থেকে তুমি কমপ্লিট করে ফেলাইলা। ফলানোর পর অভিযাত্রী বই খুললা, খুলে ওই টপিকগুলোর বেসিক ফাইল বা র ফাইল, যেটাকে ঢালাওভাবে লেখা থাকে বইয়ে সেভাবে, ওইগুলো মুখস্থ করে রিডিং করলা, একটু ভালো করে বোঝার চেষ্টা করলা, তারপর এমসিকিউ ঠাড়া মুখস্থ করে ফেলাইলা। তারপর বাংলা যে মুখস্থ আইটেম আছে এটিএম বই, তুমি এটিএম বইটা খুললা, খোলার পর যে 5টা টপিক দিলাম, র ফাইল রিডিং করছো, মুখস্থ করো নাই, এবং এমসিকিউ গুলো ঠাড়া মুখস্থ করে ফেলাইছো। এভাবে তোমার বাংলা প্রিপারেশন 100% কভার হয়ে গেছে। ওটাই আমি এখানে লিখে রাখছি, দেখো টেক্সট বই লাগবে, 9-10 ওল্ডেশন বই লাগবে, অভিযাত্রী বই লাগবে, এটিএম বই লাগবে। তো অভিযাত্রী চেহারা এরকম, এটিএম বইয়ের চেহারা এরকম, এভাবে তুমি আসলে কভার করতে পারলা। একটু যখন তুমি কমপ্লিট করবা, তাও তোমার প্রিপারেশন এখন 100% ডান না। প্রিপারেশন 100% ডান করার জন্য তোমার কি করতে হবে? ঢাকা ভার্সিটি বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকটা কিনতে হবে। এই কোশ্চেন ব্যাংক থেকে দেখবা যে এর মধ্যে B+D এর কোশ্চেন আছে। আগে ঢাবিতে ডি ইউনিট ছিল, সেটা এখন বির মধ্যে নিয়ে আসে আর কি, ঠিক আছে? তো B+D এর কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো তুমি সবগুলো এক্সপ্লেনেশন সহ, বাংলা ইংলিশ জিকে সবগুলো এক্সপ্লেনেশন সহ 5 বার শেষ করবা। কোশ্চেন ব্যাংক কেমনে বলতে এর আমার একটা ভিডিও আছে, তুমি দেখে নিও, ডেসক্রিপশন বক্স হয়তো বা দেওয়া আছে। এবার বিসিএস। বিসিএস তুমি কি করবা? 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত, মানে উল্টা দিক থেকে শুরু করবা, 46 থেকে 10 পর্যন্ত, ওকে? ঠাডা বাংলা ইংলিশ জিকে সবগুলো ব্যাখ্যা সহ শেষ করে দেবা। কতবার? 5 বার। তো এই দুইটা 5-5-10 বার যখন তোমার পড়া হয়ে যাবে, তারপর তোমার দায়িত্ব বিউপি কোশ্চেন ব্যাংক কেনা। সময় পাইলে নিবা, না হলে নিবা না। কোনটা নিতে পারো? বিউপি বুস্টার নিতে পারো। তো বিউপি বুস্টার তুমি যখন নিয়ে ফেলবা, তোমার এখানে আর এক্সট্রা কোনো কিছু দরকার নাই, মাচ মোর এনাফ। বিউপি বুস্টার দেখবা যে এর আগে 6 থেকে 7টা সালের
কোশ্চেন আছে এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস এর, ওইগুলো তুমি পড়বা, দেখবা যে সব কমন, ঢাকা ভার্সিটি বিসিএস থেকে মোটামুটি কমন চলে আসছে কপি করার কোশ্চেন। ওকে, আরেকটা জিনিস আমি একটু না বলে দিলেই না, এটা হলো যে তোমাদের আমি একটু বলে দিই, দেখো এটা হলো তোমাদের দুইটা ইউনিট আছে না, এফ এ ডাবল এস ইউনিক কোশ্চেন হয়, ইউনিক মানে কোশ্চেন কপি হয় না বললেই চলে, ঠিক আছে। এফ এ ডাবল এস ইউনিক কোশ্চেন হয়, আর যেটি এফ ট্রিপল এস, এফ ট্রিপল এস এ কোশ্চেন মোটামুটি কপি করা হয় বা কমন পড়ে। কই কপি করে বা কই থেকে কোথায় কপি করা হয় বা কই থেকে কমন পড়ে, ওই ঢাকা ভার্সিটি বিসিএস বিউপি কোশ্চেন ব্যাংক যেগুলো দেখলে এখান থেকে কমন পড়ে। আর জিকে যে কোশ্চেন যদি তোমাদের ইংলিশ হয়, লাস্টে যে জিকে যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হবা, হয়ে তুমি ইংলিশটা কভার করে ফেলবা। তো এই হলো তোমাদের কোশ্চেনের কথাবার্তা। আর ইংলিশ 10টা গিফট ক্লাস, যেটা আমি তো বললামই, আমার থেকে নক দিয়ে নিয়ে নিও। আর আমাদের পেইড ব্যাচের কথাও তোমাকে বলে ফেলেছি, তুমি কোনটা চাও। বিউপি আছে, সেকেন্ড টাইম আছে, ঢাবি আছে। তুমি যদি মনে করো বিউপি পরীক্ষা দেওয়ার পর ঢাবি নিয়ে একটু চিন্তা করবা, বা সেকেন্ড টাইম তোমার টার্গেট, তাহলে ফুল কোর্সে ভর্তি হও। 2025-এর লাস্ট পর্যন্ত ফুল অ্যাক্সেস, ডিটেলস এখানে দেওয়া আছে, দেখে নাও। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার তো বলে দিলাম যে আমরা গুগল মিটে ক্লাস নিই, ডিজিটাল বোর্ডে ক্লাস নিই, ফেসবুক লাইভে আমরা ক্লাস নিই না। এটাই আমাদের সবচেয়ে ইউনিক ফ্যাসিলিটিস। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ভর্তি এনশিওর করার জন্য এই যে এই নাম্বারে তুমি টাকা সেন্ড মানি বা ক্যাশ ইন করে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি ভালো কিছু হবে। আর উইলান অ্যাডমিশন কেয়ারের টিম মেম্বার সম্পর্কে কি বলবো, রাবি টপার আছে, ঢাবি টপার আছে, জাহাঙ্গীরনগর টপার আছে, বিউপি টপার আছে। ওদের জায়গা পাইনি এখানে রাখার, তাই আসলে রাখতে পারিনি। এভাবে আসলে সবকিছু 100% কাভার হয়ে থাকে। আর উইলান অ্যাডমিশন কেয়ারের সাকসেস রেট তুমি আসলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবা, যে গতবার 210 জন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে, সবগুলোর নাম সহ প্রকাশ করা হয়েছিল। আর ফ্রি ব্যাচের সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে চেক করো, কারণ আমরা প্রতিদিন এমসিকিউ সলভিং ক্লাস নিই ফ্রিতে, ঠিক আছে, প্রতিটা দিন চলে। এখানে আমাদের সাথে তুমি যদি এমসিকিউ সলভ করো, তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না ভাই। তুমি কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, ইম্পর্টেন্ট কোনগুলো, অনেক সাজেশন, বেসিক টপিক ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এই ভিডিওগুলো তুমি সেখানে আপডেট পাবা, টেলিগ্রাম বা মেসেঞ্জার গ্রুপ দেওয়া আছে, ওখান থেকে একটু কষ্ট করে অ্যাড হয়ে নিও। আশা করি ভালো কিছু হবে। আর চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দিও, তোমার প্রয়োজনের জন্য হইলেও। পরবর্তীতে তোমাদের সাথে আমরা কথা বলবো, পেইড ব্যাচে একদম দেখা হবে, তুমি যদি অ্যাড হও। মাশাল্লাহ, সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে, অর্থাৎ 7 থেকে 8 দিন পর ক্লাস শুরু। আসসালামু আলাইকুম, আবির রহমান ছিলাম।